প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো আছে 143 নম্বর পেজে ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করবো। এমসিকিউ এবং এসও টেস্টের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব 143 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, প্রথমে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আছে দেখো সেগুলো প্রথমে কি বলা হয়েছে। আচ্ছা, বিভাগ কতে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আছে এগুলোর প্রশ্ন তোমরা এর উত্তর তোমরা বইতে পেয়ে যাবে, এই টেস্ট পেপারই দেওয়া হয়েছে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো, সেজন্য আমরা এগুলো এখন আলোচনা করবো না। এই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। পরবর্তী যে প্রশ্নগুলো আছে বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগের, সেটা কী বলা আছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে উপবিভাগ 2.1 দেখো কী বলা হচ্ছে, এখানে 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 16 নম্বর এখানে নববিভাজন করে দেওয়া হয়েছে। তো প্রথম দেখো 2.1 কী বলা হয়েছে, যে একটি বাক্যে উত্তর দাও। তাহলে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা কার লেখা। তাহলে সেটা এখানে হবে মলয় রায়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, বর্তমান ভারত কার লেখা। তাহলে বর্তমান ভারত কার লেখা, তাহলে বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। স্বামী বিবেকানন্দের লেখা। পরবর্তী প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী। তাহলে জীবন স্মৃতি কার আত্মজীবনী, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, বলা আছে কি, অলিন্দ যুদ্ধ কবে হয়। তাহলে সেটা হবে 1930 সালের 8 ডিসেম্বর। 1930 সালে 8 ডিসেম্বর। উভয় 2.2 যে প্রশ্নগুলো আছে দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার। তাহলে এখানে নিম্নবর্গের ইতিহাস চর্চা করেন রমেশচন্দ্র মজুমদার, এটা এখানে তোমাদের মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, বিধবা বিবাহ আইন পাশ হয় ডালহৌসির আমলে। এটা এখানে সত্য হবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, মোপলা বিদ্রোহ হয় মালাবার অঞ্চলে। তাহলে সেটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত স্বাধীনতা আইন 1947 দ্বারা, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো ঠিক ভুল। এর পরবর্তী উপবিভাগ 2.3 দেখো আমাদের 2 দাগে 2.3 বলা আছে, বাম স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে বীরাষ্টমী ব্রত, তাহলে সেটা এখানে হবে সরলা দেবী চৌধুরানী। এর পরবর্তী হচ্ছে কি, বিধবা বিবাহ প্রবর্তন, তাহলে সেটা এখানে হবে লর্ড ক্যানিং। এর পরবর্তী প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিধায়ক, তো এটা এখানে হবে গৌরমোহন বিদ্যালঙ্কার। পরবর্তী যা আছে জমিদার সভা, সেটা হবে দ্বারকানাথ ঠাকুর। তাহলে এভাবে তোমরা করবে। তার পরবর্তী দেখো 2.4, সেখানে বলা হয়েছে কি, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। তাহলে আমরা চলে যাবো, এগুলো আমরা করবো না, ম্যাপ পয়েন্টিং। পরবর্তী প্রশ্নগুলো চলে যাবো। সেখানে আছে উপবিভাগ 2.5, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 2.5-এ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। তো 2.5-1 বলা আছে বিবৃতি দেখো, ইতিহাসে কেবল অতীত কাহিনী নয়, ইতিহাস কেবল অতীত কাহিনী নয়। তাহলে এখানে আমাদের সঠিক ব্যাখ্যাটা হবে কোনটা, ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে ইতিহাস বস্তু ও প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে,
বিবৃতিতে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে? ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে স্বদেশি পণ্য বিক্রির জন্য। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, বলা আছে দেখো বিবৃতিতে মহেন্দ্রলাল সরকার আইএসিএস প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে, বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান গবেষণার জন্য। এর পরবর্তী যেটা দেওয়া আছে 2.5.4-এ বলা আছে দেখো বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে ছেলে মেয়েদের শিক্ষা দিতে চেয়েছিলেন। এখানে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে। দেখো প্রকৃতির সংস্পর্শেই শিশুর দেহ ও মন প্রকৃতির সংস্পর্শেই শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়। তাহলে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, সেগুলো হচ্ছে বিভাগ গ। সেখানে যে প্রশ্নগুলো আছে 11টা প্রশ্ন 2 নম্বর করে, এখানে কত নম্বর? তাহলে টোটাল আমাদের এখানে 22 নম্বর, এখানে 22 নম্বর দেখা আছে। 3-এর দাগে বলা আছে দেখো 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে দেখো এখানে টোটাল 16টা প্রশ্ন আছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এখান থেকে 11টা প্রশ্ন উত্তর করতে হবে। আমরা 16টা প্রশ্নের উত্তরই আমরা আলোচনা করব পরবর্তী পেজে। তো দেখো প্রথম প্রশ্ন কি, ফটোগ্রাফি ব্যবহার করার সময় আমাদের কি কি সাবধানতা নিতে হবে? তাহলে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তাহলে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে কি পার্থক্য সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? তার পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? কোলরা কেন বিদ্রোহ করেছিল? তাহলে কোলরা কেন বিদ্রোহ করেছিল সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3.6-এ বলা আছে তিতুমির স্মরণীয় কেন? তাহলে তিতুমির কেন স্মরণীয় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? তাহলে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কেন এবং কখন বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয়? আচ্ছা, কেনটা আগে লিখবে এবং কখন হয় সেটা সালটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? এর পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? তাহলে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে কে কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, কবে করেছিলেন সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে রশিদ আলী দিবস কেন পালিত হয়? তাহলে রশিদ আলী দিবস কেন পালিত হয় সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, বুড়ি বালামের যুদ্ধ কী? তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন তৈরি হয়? এর পরবর্তী প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? তাহলে সেটা লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল বিভাগ ক। সেখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো বই থেকে উত্তর তোমরা পেয়ে যাবে, সেজন্য এগুলো আমরা আলোচনা করিনি। আমরা বিভাগ খ এবং গ আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।